বিয়ে দেখতে কার না ভালো লাগে, তেমন আমারও বিয়ে দেখতে অনেকটা বেশি ভালো লাগে। কিন্তু ওদের নিয়মে মেয়ের বাড়িতে বিয়ে হয়, তাই বিয়েটা দেখতে পারিনি। কিন্তু বউ ছেলের বাড়িতে নিয়ে এসে কি কি নিয়ম পালন করা হয় আজকে তোমাদের সাথে আমরা এটাই শেয়ার করব। তোমরা না টেনে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে আমরা বউ আসার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আর এর মধ্যে এই গাড়িটাকে দেখে আমরা ভাবছিলাম এটাই হয়তো বা বউয়ের গাড়ি, কিন্তু পরে দেখি এটা অন্য একটা গাড়ি, এটা বউয়ের গাড়ি না। সবাই তো এই ব্যাপারটা নিয়ে অনেকটা বেশি হাসাহাসি করেছি। কিছুক্ষণ পর সত্যি সত্যি বউয়ের গাড়িটা চলে এসেছে। আমরা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করার পর ফাইনালি বউয়ের গাড়িটা চলে এসেছে। আমি আগে মেয়ের বিয়ে দেখেছিলাম, কিন্তু ছেলেদের বাড়িতে কি কি নিয়ম পালন করা হয় সেটা কখনো দেখা হয়নি, আজকেই ফার্স্ট দেখলাম। এইদিকে বউকে বরণ করার জন্য সবাই প্রস্তুত হয়েছিল, আর সবাই নাচানাচি করছিল। এইদিকে এ হলে এটাই অনেকটা আনন্দ লাগে যে সবাই মিলে অনেকটা বেশি আনন্দ করা যায়, আর ওদের বিয়েতে অনেকটা বেশি ঢোল বাজনা বাজানো হয়। এইদিকে বউয়ের গাড়ি চলে আসার পরে সবাই তো অনেকটা বেশি খুশি হয়ে আছিল, বউকে দেখার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল, আর পাশে ঢোল বাজনা বাজানো হচ্ছিল। এর একটা দিনই সবার অনেকটা আগ্রহ থাকে বউ দেখার প্রতি, পরে কিন্তু আর কারো এরকম আগ্রহ থাকে না বউ দেখার প্রতি। এইদিকে বউ নামতে অনেকটা বেশি সময় নিচ্ছিল, ওদের অনেক বেশি নিয়ম কারণ আছে, তো এইগুলো পালন করে তারপরই বউ নামাতে হয়, তো তাই গাড়িটাকে আরেকটু সামনে নিয়ে এসেছিল। আমার তো ফুল দিয়ে গাড়ি সাজানোটা অনেকটা বেশি ভালো লেগেছিল, ছাড়া আমি ভাবছিলাম এই গাড়ি থেকে ফুলগুলো কখন ছিঁড়ে যে নিতে পারবো। আমার ফুল নিতে অনেকটা বেশি ভালো লাগে, কিন্তু বউ যতক্ষণ গাড়ি থেকে না নামবে ততক্ষণ তো আর ফুল নেওয়া যাবে না, তাই অনেকক্ষণ ধরে বউ কখন গাড়ি থেকে নামবে এই অপেক্ষাই করছিলাম, বউ নামার পরে আমি গাড়ি থেকে ফুল ছিঁড়তে পারি। এইদিকে ফাইনালি বউ নামার জন্য প্রস্তুত হচ্ছিল। বউ দেখার জন্য অনেক বেশি মানুষ এসেছিল, তাই বউ দেখার তো ভালোভাবে সুযোগই পাচ্ছিলাম না। নতুন বউ দেখার আগ্রহ সবার অনেকটা বেশি থাকে, তাই অনেক মানুষ আসে বউ দেখার জন্য। এইদিকে বউ গাড়ি থেকে নামার আগে ওদের যা যা নিয়ম আছে এগুলো পালন করছিল, ওদেরকে আশীর্বাদ করছিল। ওদের বিয়েতে অনেক ধরনের নিয়ম থাকে, তাই এই নিয়মগুলো পালন করতে অনেকটা বেশি সময় লাগে। এদিকে প্রথমে ছেলেকে আশীর্বাদ করছিল, এরপরে মেয়েকে আশীর্বাদ করবে, তারপরে ওদেরকে গাড়ি থেকে নামানো হবে। ফাইনালি এইদিকে আশীর্বাদ শেষ করার পরে বউ আর বর গাড়ি থেকে নেমে পড়েছে, সাথে সাথে ওদের উপরে পার্টি স্প্রে দিয়েছে, দেখতে অনেকটা বেশি ভালো লাগছিল। এই পার্টি স্প্রেটা মনে হচ্ছিল রাতের অন্ধকারে সাদা বৃষ্টি পড়ছে, অনেকটা বেশি ভালো লাগছিল। এইদিকে ওদেরকে নামানোর পরে আরো কিছু নিয়ম ছিল, ওই নিয়মগুলো পালন করা হচ্ছিল। ওদের অনেক বেশি নিয়ম হওয়ার কারণে অনেকটা বেশি সময় এখানেই পার হয়ে যাচ্ছিল, কিন্তু অনেক মানুষ সামনে থাকার কারণে আমি তেমন ভাবে বউকে দেখতে পাচ্ছিলাম না, আর ভাবছিলাম কখন বউ বাড়িতে যাবে তখনই বউকে ভালোভাবে দেখতে পারবো, কিন্তু ওদের যা নিয়ম শেষই হচ্ছিল না, তাই বউ দেখাও হচ্ছিল না। আর এইদিকে বউয়ের কাপড় চোপড় বা ওদের যা যা জিনিস আছে তা নামানো হচ্ছিল। এইদিকে আমার ভাই গাড়ি থেকে সবাই নামার পরে আমার জন্য একটা ফুল নিয়ে এসেছে, আমার ফুল অনেক বেশি ভালো লাগে, তাই আমি ওর কাছ থেকে ফুলটা নিয়ে নিলাম। পিছন থেকে বউ ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, তাই সামনের দিকে চলে গেলাম। আল্লাহ, বর বউকে দেখতে একসাথে অনেকটা বেশি ভালো লাগছিল। এদিকে বর আর বউকে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল, নিয়ে যাওয়ার পরে ওদের আরো অনেক কিছু নিয়ম আছে, সেইগুলো এই বাড়িতে নিয়ে যাওয়ার পরে পালন করা হবে। এইদিকে ওদের দুজনকে একসাথে সবাই একে একে করে আশীর্বাদ করে দিচ্ছিল, ডালাগুলোর মধ্যে ওদেরকে যা যা দিয়ে আশীর্বাদ করছিল সেই জিনিসগুলো রাখা ছিল, আর সামনে ক্যামেরাম্যান ভিডিও করছিল, তাই সামনে থেকে ভিডিওটা নিতে পারিনি। এদিকে সবার আশীর্বাদ করা শেষ হয়ে যাওয়ার পরে এখানে ছেলের মা তাকে আশীর্বাদ করছিল। আশীর্বাদ করার সময় ওদের অনেক বেশি নিয়ম থাকে, তো সেই নিয়মগুলো একে একে পালন করছিল। তো এইখান থেকে ধান দুবরা নিচ্ছিল ওদেরকে আশীর্বাদ করার জন্য, এইগুলো দিয়ে ওদেরকে এখন আশীর্বাদ করছে। আগে এগুলো টিভিতে দেখতাম কিভাবে করতো, এখন বাস্তবে সামনাসামনি দেখতে পারছি। ছাড়া এর আগে আমি মেয়েদের বিয়ে দেখেছি, তো ছেলেদের বিয়েতে তেমন কিছু দেখার নেই, কিন্তু বউ নিয়ে আসার পরে তখনই এতটুকুই দেখা যায়। বিয়ে দেখতে দেখতে আমার ভাই আমাকে আরেকটা ফুল নিয়ে এসে দিয়েছে, এই ফুলটা আমার কাছে অনেকটা বেশি ভালো লাগছিল। আর এইদিকে ছেলের বাবা চলে এসেছে ছেলে আর ছেলের বউকে আশীর্বাদ করার জন্য, আর বর আর বউ তাদের বাবাকে প্রণাম করে নিচ্ছিল এইদিকে, আর বরের বাবা তাদেরকে আশীর্বাদ করছিল। আমি ওদের বিয়ের নিয়ম কারণ সম্পর্কে তেমন কিছু জানি না, তাই তেমন কিছু বলতে পারছি না, যেতটুকু দেখেছি ততটুকুই বলতে পারলাম। এইদিকে ওদেরকে আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে ওদেরকে মিষ্টি খাওয়াই দিচ্ছিল ওর বাবা। পাশেই বউকে গৃহপ্রবেশ করানোর জন্য এদিকে দুধ আর আলতা মিক্স করা হচ্ছিল। এখানে একটা গাবলার মধ্যে দুধ আর আলতা নিয়ে নিয়েছে, এগুলোকে ভালোভাবে মিক্স করে নিবে, কারণ এটার উপর পা দিয়ে বউ ঘরে গৃহপ্রবেশ করবে। এইটাকে আরো বেশি সুন্দর দেখানোর জন্য এইটার উপরে ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছিল, অনেকটা বেশি ভালো দেখা যাচ্ছিল তখন। এইখানে আলতা রেডি
রেডি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে এইটাকে দরজার সামনে রেখে এর সামনে একটা সাদা কাপড় দিয়ে দিয়েছে আর এর উপরে ছোট ছোট মাটির কি যেন দিয়ে দিয়েছে। তো বউয়ের আশীর্বাদ হয়ে যাবার পরে ও এখানে পা দিয়ে ঘরের ভিতর ঢুকবে। এদিকে বর বউয়ের আশীর্বাদ শেষ হয়ে গেছে, এখন ওরা গৃহপ্রবেশ করবে। এর জন্য ফার্স্টে ও দুধ আলতার মধ্যে পা ভেজাবে, তারপরে সামনে যেই সাদা কাপড়টা রাখা আছে এর মধ্যে জোড়া পা ফেলতে হবে। তারপরে এর উপরে যে মাটির ছোট ছোট পাত্র ছিল ওইগুলোকে পা দিয়ে ভাঙতে হবে। এইটুকুই নিয়ম আমি দেখতে পেয়েছি, তাই তোমাদের সাথে এতটুক নিয়মই আমি শেয়ার করতে পারলাম। তাছাড়া তেমন কিছু নিয়ম আমি এটা জানি না। তো নাটকের মধ্যে দেখা যায় একটা পাতিলের মধ্যে চাল থাকে, ওটা পা দিয়ে ফেলে দিতে হয়, তারপরে দুধ আলতার মধ্যে পা দিয়ে ঘরে প্রবেশ করতে হয়। তো ওরা তেমন কিছু করেনি, ওরা শুধু দুধ আলতার মধ্যে পা দিয়ে তারপরে ঘরের ভিতর ঢুকে গেছে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।